কি ব্যাপার রাজু, এখন এসব কিসের জন্য? এখন কাজ করতেছে তো। কি কি বললা তুমি? রাজু? ভাবি তুমি এই মুহূর্তে রাজুর নাম নিলা? না না, রাজুর নাম কোথায় নিলাম? ওই যে কিছুক্ষণ আগে রাজুকে বকছিলাম তো, কাজ ঠিক মতো করে না, হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে। আচ্ছা, মুখ থেকে বের হয়ে গেছে? এমনটা না তো যে ওই রাজুর সাথে তোমার কোনো সম্পর্ক আছে? এই কি রে, কি বলতেছিস সেগুলা? হ্যাঁ, মুখ সামলে কথা বলবি। হ্যাঁ, আমার আর রাজুরি নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলতেছিস, তোর এত বড় সাহস কি করে হইলো? হ্যাঁ, আর আমিও খুব ভালো করে জানি তোর এক্সট্রা ক্লাসের ব্যাপার। তুই এক্সট্রা ক্লাস কোথায় গিয়ে করিস আর কার সাথে করিস। ঠিক আছে ভাইয়াকে কিছু বলবো না আমি, আর আমার ব্যাপারেও তুমি কাউকে কিছু বলো না। চলে যাচ্ছি আমি। হ্যাঁ রাজু, শোন, নদী তোকে আর আমাকে নিয়ে সন্দেহ করে ফেলছে। তুই আর এখানে কাজ করবি না। তুই আজকে তোর সমস্ত জিনিসপত্র নিয়ে গ্রামে চলে যাবি। আরে কিছুদিন আগে না তোকে টাকা দিলাম, টাকা গেল কোথায়? আরে আচ্ছা ঠিক আছে, তুই গ্রামে চলে যা, আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব। আরে যা তাড়াতাড়ি যা। তার মানে রাজুর সাথে ওর অবৈধ সম্পর্ক চলছে? না, এটার একটা বিহিত করতেই হবে। কি ব্যাপার, তুমি হঠাৎ আজকে মানে এত তাড়াতাড়ি চলে আসলে? অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই চলে আসলাম। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ, কি বলো? তোমার আর রাজুর কত বছর যাবত অবৈধ সম্পর্ক চলছে বলো? কে? এই কোন ধরনের কথা জিজ্ঞেস করতেছো তুমি আমাকে? মানে কখনো তোমার বোন, কখনো তুমি। আমি কি এসব কথা শোনার জন্য এই বাড়িতে আসছি? হ্যাঁ, মানে তোমরা যখন ইচ্ছা যার সাথে যা ইচ্ছা তাই বলবো আমাকে, যার সাথে সম্পর্ক জড়াই দিবা? শাট আপ! কি মনে করতেছো চিল্লে মিথ্যা কথা বললে কি সত্যটা মিথ্যা হয়ে যাবে? লজ্জা করে না বারবার এরকম মিথ্যা কথা বলতে? ও, তোমার মনে এখন প্রশ্ন জাগতেই পারে, এই ঘটনাটা আমি কিভাবে জানলাম, তোমার কুকীর্তির কর্ম আমি কিভাবে জানলাম, তাই তো? আজকে তুমি যখন নদীর সাথে কথা বলতেছিলা, তর্ক করতেছিলা, তখন আমিও তোমাদের সাথে ছিলাম ফোনে। নদী আমাকে তখন কলে রেখে দিয়েছিল, আর তুমি তোমার প্রেমিক রাজুকে যে ফোন দিয়ে বলছিলা না যে বাসায় এসো না, টাকা পাঠাই দিচ্ছি, আমি সব শুনতে পেয়েছি। ছি, লজ্জা করে না বাসার একটা কাজের ছেলের সাথে নিজেকে সম্পর্কে জড়াতে? যে মানুষের আত্মসম্মান বোধ আছে, যে মানুষ পরিবারের কথা চিন্তা করে, পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে, সে এতটা নিচে নামতে পারে কখনো? আমার বিশ্বাস হয় না যে মানুষের মধ্যে আত্মসম্মান বোধ আছে সে মানুষ এরকম একটা জঘন্যতম কাজ করতে পারে। আচ্ছা, আমার এই পরিবারে কিসের অভাব ছিল? কিসের অভাব? বাবা মা তো ছোটবেলায় আমাদেরকে ছেড়ে চলে গেছেন, একটা বোন আর তুমি, আমাদের সুখের সংসার, কোনো কিছুর তো কমতি ছিল না। ভালোবাসা, টাকা পয়সা, আভিজাত্য, কোনো কিছুর কমতি ছিল না। এত কিছু থাকার পরেও কিভাবে পারলে এরকম একটা জঘন্যতম কাজ করতে? মানুষ ঠিকই বলে বেশি ভালোবাসা আর আভিজাত্য দিয়ে দিলে সেই মানুষ নষ্ট হয়ে যায়। তুমিও নষ্ট হয়ে গেছো, তোমার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। তা না হলে এত ভালোবাসা থাকার পরও একটা মানুষ এরকম একটা জঘন্য কাজ করতে পারে, তাও আবার বাসার কাজের ছেলের সাথে? ছি 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 ছি! তোমার মতো মানুষকে আমি এতদিন নিয়ে সংসার করছি, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আর সেই ভালোবাসার প্রতিদান তুমি এভাবে দিলে? কিভাবে পারলে তুমি আমার এরকম ভালোবাসাকে অসম্মান করতে? না, তোমার সাথে আর এক মুহূর্ত না, আমি তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করছি। আমি তোমার মুখটা দেখতে চাই না। তোমার মতো এরকম একটা জঘন্য মন মানসিকতার মানুষের সাথে আমি এক ছাদের নিচে আর থাকতে পারবো না। সো প্লিজ তুমি বের হয়ে যাও আমার বাসা থেকে। আমাকে মাফ করে দেওয়া যায় না? আমি ভুলটা করে ফেলছি, কিন্তু এই ভুল সামনে আর করবো না। আমাকে একটা বারের জন্য মাফ করে দাও না। নেভার! তোমার মতো মানুষকে না, কখনোই না, সম্ভব না। আমি পারবো না। একটা মানুষ আমার চোখের সামনে থাকবে আর আমি ভাববো যে এই মানুষটা আমার সাথে প্রতারণা করে আমার বাসার চাকরের সাথে। ছি ছি ছি! কোন মুখে ক্ষমা চাও? কিভাবে ক্ষমা চাও? লজ্জা লাগে না তোমার? যে মানুষ এত ভালোবাসার পরেও
এরকম একটা জঘন্য কাজ করতে পারে, তাকে যদি আমি আর একটা সুযোগ দেই, সে আবারও আমার সাথে প্রতারণা করবে, সে আবারও আমাকে ঠকাবে। আর আমিও সেকেন্ড টাইম ঠকতে চাই না। বাই দ্য ওয়ে, নিজের পরিবারের কাছে কি বলবে যে আমি বাসায় কাজের ছেলের সাথে প্রেম করে পরকীয়া করে তারপর চুনকালি মেখে চলে এসেছি? যা খুশি তাই বলতে পারো, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, ডিভোর্স পেপারটা তুমি সময় মতো পেয়ে যাবে।